শুভ সকাল বন্ধুরা, আজ হলো 4 জানুয়ারি রবিবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মার্চ মাস থেকে এটিএমে মিলবে না 500 টাকার নোট, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। কংগ্রেস সরকার ক্ষমতায় এলে বন্ধ হবে অরুণোদয় প্রকল্প। হাইলাকান্দির সবকটি বুট কেন্দ্রে বিএলদের থাকার নির্দেশ। সীমান্ত পথে মাদক পাচারের বড় ছক বাংল চুরাইবাড়ি পুলিশ। এবং শেষ খবরটি হলো, নোয়াগাঁওয়ে কন্যা শিশুকে রাস্তার মাঝেই হত্যা করার চেষ্টা, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। 500 টাকার নোট নিয়ে ফের উদ্যোগ ছড়ালো দেশে। দাবি করা হচ্ছে চলতি বছরের মার্চ মাস থেকেই আর এটিএমে মিলবে না 500 টাকার নোট। খুদ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে নাকি এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে 500 টাকার নোট আর ছাপানো হবে না। এমন তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে। এই ইস্যুতেই এবার মুখ খুলল তথ্য ও সম্প্রচারক মন্ত্র। প্রেস ইনফরমেশনের তরফে এই তথ্য স্পষ্ট ভাষায় খারিজ করা হয়েছে। শুক্রবার প্রেস ইনফরমেশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, শীর্ষ ব্যাংকের তরফে এমন কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। এক্স হ্যান্ডেলে পিআইবি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 2026 সালের মার্চ মাসের মধ্যে 500 টাকার নোট ছাপা বন্ধ করে দেবে। এই দাবি সম্পূর্ণরূপে মিথ্যা। আরবিআইয়ের তরফে এমন কোনো ঘোষণা করা হয়নি। সরকারি সংবাদ সংস্থা স্পষ্ট ভাষায় জানিয়েছে, 500 টাকার নোট এখনো পুরোপুরি বৈধ এবং এটি অবাধে লেনদেন করতে পারবেন নাগরিকরা। এই ধরনের গুজব বিশ্বাস করার আগে স্বাভাবিকভাবে তা যাচাই করে নেওয়ার আবেদন জানিয়েছেন সরকার। বলা হয়েছে 500 টাকার নোট বন্ধ করা হয়নি, এটি সম্পূর্ণরূপে বৈধ। যে কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে সর্বদা সরকারি উৎস থেকে খবর যাচাই করুন। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দির সবকটি বুট কেন্দ্রে বিএলরা থাকার নির্দেশ। ভোটার তালিকার চলতি বিশেষ সংশোধনী সংক্রান্ত স্পেশাল ক্যাম্পেইনের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে জেলার সবকটি বুট কেন্দ্রে 3 ও 4 জানুয়ারি অর্থাৎ শনিবার ও রবিবার এবং 10 ও 11 জানুয়ারি বিএলদের বেলা 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রকাশিত খসড়া সম্পর্কে দাবি ও আপত্তি গ্রহণ করতে জেলার সব বুট কেন্দ্রে সংশ্লিষ্ট বিএলদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া আগামী 10 জানুয়ারি এ সংক্রান্ত গ্রাম সভা অথবা ওয়ার্ড সভার জন্য ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের এক আদেশে জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, নোয়াগাঁওয়ে কন্যা শিশুকে দিন দুপুরে হত্যা করার চেষ্টা, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। নোয়াগাঁও জেলার কামরূপ থানার অন্তর্গত কচুয়া এলাকার লুটুমারি এলাকায় ঘটে গেল এক হৃদয় বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা। বাড়ির সামনে খেলতে থাকা এক কন্যা শিশুর গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, যা ঘিরে সমগ্র এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আহত কন্যার নাম টুম্পি। স্থানীয় সূত্রে জানা যায়, টুম্পি তার 2 সমবয়সী বন্ধুর সঙ্গে বাড়ির সামনে খেলছিল। ঠিক সেই সময় একটি বাইকে করে আসা 2জন দুর্বৃত্ত শিশুটির গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয়দের একাংশ সন্দেহ প্রকাশ করেছেন। হঠাৎ করে শিশুটির পরিধেয় পোশাকে আগুন ধরে যায় এবং তার শরীরের প্রায় অর্ধেক অংশ জ্বলে যায়। ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন
তাকে উদ্ধার করে কচুয়া মডেল হাসপাতালে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি ঘটায় তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াগাঁও মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয়রা জানান, ঘটনার সঠিক কারণ কিভাবে এই ভয়াবহ ঘটনা ঘটল সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই নৃশংস ঘটনার প্রতিবাদে এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রকৃত তথ্য শীঘ্রই প্রকাশ পাবে। পরবর্তী ও শেষ খবরটি হলো, সীমান্ত পথে মাদক পাচারের বড় চোখ বাংল চুরাইবাড়ি পুলিশ। ফলের আড়ালে মাদক পাচার। চুরাইবাড়িতে পুলিশের জালে লরি ও 2 পাচারকারী আটক। সীমান্ত পথে নেশা কারবারিদের বড়সড় পরিকল্পনায় এবার জল ঢেলে দিল চুরাইবাড়ি পুলিশ। নিয়মিত নাকা তল্লাশির আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর মাদক চোরাচালানের চোখ ভেঙে দিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ সহ একটি লরি আটক করল পুলিশ। এই অভিযানে শুধু মাদক উদ্ধারই নয়, বরং সীমান্ত এলাকায় সক্রিয় একটি বৃহৎ চোরাচালানের চক্রের পর্দাফাঁসের ইঙ্গিত মিলেছে। এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।